নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে রয়েছে মাছ, আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 10 পিস রুই মাছ আছে। এই মাছের ঝোল করব। এখানে শালগম আছে আর এখানে একটু আলু আছে, একটা আলু। শালগম দিয়ে রুই মাছের ঝোল। তো এই শালগমগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। শালগম বা ওলকপিও বলে। এই ওলকপি আর আলুটা আমি ডুমু ডুমু করে কেটে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি একটু পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের, আর এখানে আছে 5-6টা রসুনকে থেতো করে নিয়েছি। আর লাগবে এখানে নুন, এখানে হলুদ, এখানে কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটা দিতে পারেন। এখানে ঝাল অনুযায়ী আমি 1 চামচ নিয়েছি। এখানেও 1 টেবিল স্পুন আদা বাটা, আর নিয়েছি টমেটো কুচি। আর একটা ভাজা মশলা করব, তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 টুকরো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাটা আমি ভেজে নেব। তাহলে চলুন আমি এবার রান্নাটা শুরু করি। এই দেখুন শালগমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়েছে, বাকিটা কিন্তু রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। এই যে সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমি সেদ্ধ করে নিলাম কেন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে রান্নাটা হবে, নাহলে শালগম সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য তাড়াতাড়ি নিয়ে নিলাম। তো এবার মাছের মধ্যে দেখুন আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার আমি এটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তাহলে মাছগুলো ভাজা হলে আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া ভাজবো না। যদি আপনারা কড়া খেতে চান কড়া ভাজতে পারে, আমি এরকম করেই ভাজলাম, হালকা হালকা করে ভাজা করলাম। এবার আমি মাছগুলো সব তুলে নেব। এই বাকি মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিই। তুলে নিয়ে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। এই মাছ ভাজার তেলেই আমি রান্না করব। আর আমি তেল দিইনি, তার জন্য এখানে ফোড়নে নিয়েছি 2 টুকরো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি, আর 1/2 চামচ জিরে, গোটা জিরে, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, কমানো ছিল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রসুন থেতো করে রেখেছি, রসুন থেতো করা রসুনটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব এটা। এবার আমি দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা। এতে কিন্তু মশলা খুব কম লাগে, বেশি মশলা দেওয়ার দরকার হয় না। অল্প মশলাতেই কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে আলু আর শালগমটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর শালগমটা দিয়ে দিলাম, বা ওলকপি। এবার আমি এটা একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, গ্যাসটা বাড়ানো আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন একটু, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো।
দিয়ে আমি এটা আবার নেড়ে নেব। আর একটু ভাজবো। এরকম বন্ধুরা আলুটা আর শালগমটা অনেকটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। লঙ্কা বাটাটা পরে দেব। এবার আমি এটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। টমেটোটা একটু সেদ্ধ হওয়া অবধি। আর আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, একটু চিনি দিচ্ছি 1 চামচ, আর বাকি নুনটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে আবার কষিয়ে নেব। একটু 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। দেখুন এটা কষানো হয়ে গেল। আমি এর মধ্যে এবার জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। এই রান্নাটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। অবশ্যই এইভাবে কিন্তু একবার করে খেয়ে দেখুন। যদি শালগম দিয়ে আপনারা মাছের ঝোল না খেয়ে থাকেন, এটা যে কোনো মাছ দিয়েই খাওয়া যাবে, রুই কাতলা যে কোনো মাছ। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। আর এগুলো তো সবই সেদ্ধই আছে, আলু আর ওলকপি সবই সেদ্ধ আছে, কাজে বেশি সময় লাগবে না, ফুটে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। এই যে সেদ্ধ, স্লিপ কেটে যাচ্ছে, এই দেখুন, এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা ঝোলটা ফুটতে ফুটতে আমি এই যেটা বললাম যে আমি মশলাটা ভাজবো, গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি এটা একটু গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নেব। আর দেখুন ওইদিকে ঝোলটাও ফুটতে শুরু করেছে। ঝোলটাও কিন্তু ফুটে গেছে, বেশ ভালোই টকবক করে ফুটে গেছে। তো এবার আমি এইখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই টুক করে একটু লাইকটা করে দেবেন। আর এটা যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, রুই মাছ আর আলু আর ওলকপি দিয়ে ঝোল, মাছের ঝোল, সেটা কেমন লেগেছে জানানোর জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এবার আমি মশলাটা, এটা একটু ফুটুক ততক্ষণে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিই, দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা ভাজা মশলাটা আমি বেটে গুঁড়ো করে নিলাম। আর এখানে নিয়েছি 1/2 চামচেরও কম একটু গরম মশলা। আর শীতকাল মানেই তো ধনে পাতা, ধনে পাতা না হলে কোনো তরকারি মানে স্বাদ পূর্ণ হয় না, সেই জন্যে ধনে পাতা। তো এটা আমি এবার এদের দিয়ে দিচ্ছি। দেখুন ঝোল ফুটতে শুরু করেছে, আমি এই মশলাগুলো ধনে পাতা সব দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। আর দেখুন 1 কড়াই ঝোল হয়ে গেছে আমার, 2 দিনের মাছের ঝোল একদম করে নিলাম একসাথে, তাহলে কাজ আছে সেই জন্য আমি একটু এগিয়ে রাখলাম রান্নাটা করে। তো বন্ধুরা যদি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখুন
বেশ পাতলা পাতলা ঝোল, অথচ খেতে কিন্তু খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়। আমরা এরকম পাতলা ঝোল খেতে আমরা খুব পছন্দ করি, সেই জন্য আমি একটু পাতলা করলাম। আপনারা চাইলে কিন্তু জলটা কম দিতে পারেন, একটু মশলা দিতে পারেন যদি আপনারা মশলা খান। আমি এটা পাতলা করলাম বলে মশলা কিন্তু খুব কম দিয়েছি, কম মশলায় দেখুন কত সুন্দর ঝোলটা হয়ে গেছে। তো এবার আমি এটা অফ করে দিচ্ছি গ্যাসটা, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঝোলটা নামিয়ে নিলাম মাছের। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন। আর আপনাদেরকে আর কি বলবো, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।